নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমি এখন এসেছি ছাদে, স্নান হয়ে গেছে। আমি পুজো করব। আমার এই গাছে আজকে ৭টা ফুল ফুটেছে, ঠিক আছে? তো ফুলগুলো তুলবো। আরও ফুল ফুটেছে অল্প, অল্প। আর আকাশ তো খুব পরিষ্কার। এখনও পর্যন্ত জানি না পরে কী হবে। একদম সুন্দর পরিষ্কার আর খুব রোদ, গরমও সেই সঙ্গে। আমার খুব সর্দি করেছে, মাঝে, মাঝে নাক টানছে। আর এই আমার তুলসী গাছ দারুণ হয়েছে। এই যে দেখুন পুজো দিয়ে চলে এসেছি। আজ তো মহাষষ্ঠী, মহাষষ্ঠীর ব্লগ এটা দিচ্ছি। আর ওখানে প্রচণ্ড গরম, ঘেমে গেছি। আর মুখ চোখ কালো হয়ে গেছে। যাই হোক, তো পুজো টুজো দিয়ে এলাম। এরপর আমি রান্না শুরু করব। আজকে তো ষষ্ঠীর উপোস, ভাত তো খাবো না, তো নিজের জন্য কিছু খাবার তৈরি করব। তারপর হাজব্যান্ড ভাতটা বানিয়ে গেছে। আর আমি এরকম সেটা সিম্পল শাড়ি পরেছি, একটা চেন পরেছি লকেট দেওয়া, তার সঙ্গে ম্যাচ করে কানের পরেছি। এই যে দেখুন, আর সেই সঙ্গে তো ঘামে সব গলে গলে গেছে। তো যাই হোক, পুজো দিয়ে চলে এলাম। আর মোবাইলটা তো আমি ওখানে নিয়ে যাইনি, কারণ মোবাইলটা সবসময় সব রকম হাত দিই। যাই হোক, মানে এটা ওটা হাত দেওয়া হয় তো। আর যে প্রসাদ দিয়ে এসেছি কিছু, আর নিয়ে চলে এসেছি। আর তারপর অনেকক্ষণ পর রুটি ফুটি বানালাম। রুটি করেছি, পালং শাকের তরকারি, ফুলকপির তরকারিটা আমি খাবো, চা। আর ওই যে বললাম হাজব্যান্ড ভাত বানিয়ে গেছে। এখন আমি মাছটা করব, তারপর করে ওদেরকে খেতে দেবো, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঠিক আছে? তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিলাম, একটু মুড়ি ভাজা করছি। কালো জিরে কাঁচা লঙ্কা, ছেলেকেও একটু দেবো, আমি নিজেও খাবো। কালো জিরে কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিলাম, একটু বিট লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়েছি। মুড়িটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন, একেবারে মুড়িটা কুড়মুড়ে হয়ে গেছে, ঠিক এরকম। তারপর বাটিতে ঢেলে ফেললাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।